হ্যালো ভিউয়ার্স, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্সে 5th সেমিস্টারে CC 12-এর ক্ষেত্রে তোমাদের 23 এবং 24 সালে মাঝামাঝিতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য 10 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলো দেখি প্রথম কি প্রশ্ন। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ন্যারেটিভ টেকনিক অফ ভার্জিনিয়া উলফস নোভেল মিসেস ডলওয়ে। নেক্সট কোয়েশ্চেন যেটা তোমরা করতে পারবে, ক্রিটিক্যালি এক্সামিন ভার্জিনিয়া উলফস মিসেস ডলওয়ে অ্যাজ এ স্ট্রিম অফ কনসাসনেস নভেল। এটা খুব ইম্পর্টেন্ট। এবারে নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যানালাইজ জিমিজ অ্যাঙ্গার ইন অসবর্নস প্লে প্রেসক্রাইবড ইন ইউর সিলেবাস, হাউ ইজ দ্য কনসেপ্ট অফ লুকিং ব্যাক কানেক্টেড উইথ ইট। অথবা দিয়ে আরেকটা করে রাখবে, এইটা কাছাকাছি মিলবে, সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ জিমি পর্টার, জিমি পর্টারের ক্যারেক্টার। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক অ্যাজ এ মডার্নিস্ট পোয়েম। মডার্নিস্ট কবিতা হিসেবে এটা করে রাখবে। 5 নাম্বার যেটা করবে, বড় কোয়েশ্চেন 10 নাম্বারের, অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ইটস পোয়েম লেডা অ্যান্ড দ্য সোয়ান। নেক্সট যে কোশ্চেনটা করবে, trace Stephen's adolescent development through rebellion in search of beauty and truth in A Portrait of the Artist as a Young Man। এবং এখান থেকে আরেকটা করে রাখবে, সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ জেমস চয়েস এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। তাহলে এইগুলো তোমরা 10 নম্বরের ক্ষেত্রে অবশ্যই করবে। এবার চলো দেখি 5 নম্বরের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। 5 নম্বরের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা করবে, হু কলস হুম এ শর্ট অফ ফিমেল এমিলি ব্রন্ট ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যান্ড হোয়াই। নেক্সট কোয়েশ্চেন করবে, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম। নেক্সট কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য রেফারেন্স টু মার্লন ব্র্যান্ডো ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গারে মার্লন ব্র্যান্ডোর রেফারেন্স কী আছে সেটা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন করবে, কনসিডার হেলেনা চার্লস অ্যাজ এ ফয়েল টু অ্যালিসন পর্টার। চার্লস মানে এখানে ফয়েল কথার অর্থ অপোজিট। অ্যালিসন পর্টারের সঙ্গে হেলেনা চার্লসের কি কন্ট্রাস্ট আছে, কি বৈপরীত্য আছে, সেটা তোমাদেরকে প্রকাশ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেইন দ্য জায়ার ইমেজ ইন ইটস পোয়েম দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিংয়ে যে জায়ারের ইমেজ আছে সেটাকে এখানে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ প্রুফক সে, প্রুফক কেন বলেছে আই এম নট প্রিন্স হ্যামলেট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু দ্য টু এপিগ্রাফস টু দ্য পোয়েম দ্য হলো ম্যান সাজেস্ট। হলো ম্যানে যে দুটো এপিগ্রাফ আছে সেই দুটি এপিগ্রাফকে ডেসক্রাইব করতে হবে, সেখানে কি বলতে চেয়েছে সেটা বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, bring out the irony in the title of its poem the second coming। সেকেন্ড কামিংয়ের মধ্যে যে আইরনি আছে সেটাকে লিখতে হবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য এপিগ্রাফ টু T.S. Eliot's poem দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। জে আলফ্রেড প্রুফক যে এপিগ্রাফ আছে তার সিগনিফিকেন্স লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ডেথস আদার কিংডম অ্যান্ড ডেথস টুয়াইলাইট কিংডম ইন এলিয়টস পোয়েম The Hollow Man। Next question, who is Colonel Redfern? Write a short note on his connection with India। ভারতের সঙ্গে তার কি সম্পর্ক ছিল সেটা এখানে বর্ণনা করতে হবে। নেক্সট যেটা করবে তোমরা, but now I know that 20 centuries of stony sleep we are vexed to nightmare by a rocking cradle। এক্সপ্লেন। একটাই লাইন তুলে কোয়েশ্চেন দিয়েছি আমি এখানে, এটা ভালো করে করবে। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো 5 নাম্বার এবং 10 নম্বরের ক্ষেত্রে তোমরা অবশ্যই করবে। এছাড়াও বাড়তি কোশ্চেন তোমরা করে রাখবে পরীক্ষার ক্ষেত্রে। আশা করি অনার্সে এই কোশ্চেন থেকে অনেক তোমরা কমন পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।